সামনেই তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সাম, তাই ক্লাস 4 এর স্টুডেন্টদের জন্য ট্যালেন্ট সার্চ এক্সামের বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তুলে ধরছি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে খুবই কার্যকরী হবে, কারণ এই ধরনের কোশ্চেনই বিগত বছরগুলিতে এসেছে। তাই ক্লাস 4 এর স্টুডেন্টদের বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখে নিও। চলো, একের দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে, যে সমস্ত ভগ্নাংশ এক অপেক্ষা ছোট তাদেরকে কি বলে? দেখো, যে সমস্ত ভগ্নাংশ এক অপেক্ষা ছোট, যেমন একটা ভগ্নাংশের উদাহরণ তোমরা আগে দেখে নাও, 5/7। তাহলে 5/7 কি হবে? একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। তাহলে উত্তর হবে প্রকৃত। তাহলে এই জায়গায় আমরা লিখে দেবো প্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা 2 এর কোশ্চেনটা দেখে নেব। 2 এর যে কোশ্চেনটা দেওয়া আছে, সন্ধ্যা 7টা 30 মিনিট থেকে 9টা 45 মিনিট কত সময়? তাহলে 9টা 45 মিনিট থেকে আমরা 7টা 30 মিনিট বাদ দিয়ে দেবো। তাহলে প্রথমে লিখছি 9টা 45 মিনিট, তাহলে এখানে উপরে লিখছি 9টা 45 মিনিট, এরপর নিচে লিখছি 7টা 30 মিনিট, বিয়োগ করব। তাহলে দেখো, 5 বসলো, এখানে 1 বসলো, আর এখানে 7-এর পর 9 2, তাহলে 2 ঘন্টা 15 মিনিট উত্তর এলো। তাহলে উত্তর কত আসছে? 2 ঘন্টা 15 মিনিট। এখানটা একটু খেয়াল রাখো, এটা কিন্তু সিম্পল বিয়োগ ছিল, তাই এগুলো কোনো সমস্যা হবে না। কিন্তু এই অঙ্কটাই যদি ঘুরিয়ে দেয়, তোমাদের দিল 9টা যদি 15 মিনিট করে দেয়, দেখে নাও 9টা 15 মিনিট দিয়ে অঙ্কটা দিয়েছে, তাহলে অঙ্কটা কিন্তু একটু জটিল হয়ে যাবে। সেই জায়গায় এটা 7টা 30 মিনিট লিখে দিচ্ছি। তাহলে খেয়াল করো, ওপরটা ছোট আর নিচটা বড়, তাহলে এখানে 9কে কেটে 8 লিখবো, আর এখানে 60 মিনিট যুক্ত করে দেবো, কারণ 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে এরপর এটা কত হলো? 75। 75 থেকে 30 বাদ দিলে 5 আর 4, এখানে 7-এর পর 8 1 মিনিট। তাহলে এটা হয়ে গেল 1 ঘন্টা 45 মিনিট। অঙ্করে জাস্ট দুরকম দেখে নাও, এখানে ধার নেওয়ার প্রশ্নটা এসে গেল। 3-এর যে কোশ্চেনটা দিয়েছে, কোন সংখ্যার সাথে এটির 3/4 অংশ যোগ করলে যোগফল 42 হবে? এটির বলেছে। তাহলে আমি প্রথমে সংখ্যাটা যদি ক ধরি, তাহলে কয়ের সাথে কয়ের 3/4 যোগ করলে যোগফলটা 42 হবে বলে দিয়েছে। তাহলে এখানটা আমি লিখবো ক, এটা 3/4 সমান দিয়ে 42 লিখবো। তাহলে বা দিয়ে 4 লসাগু করো, 4 ক প্লাস 3 ক সমান দিয়ে 42, বা দিয়ে ওপরটা যোগ করলে কত আসছে? 7 ক, আর এই 4টা 42-এর সাথে আমি গুণ করে দেব। বা দিয়ে শুধু কটা কত আসবে? শুধু কটা আসবে 42 গুণিত 4/7, কাটিয়ে দিচ্ছি 6। তাহলে কয়ের মানটা এসে গেল 24। তাহলে 24 হচ্ছে উত্তর। এই উত্তরটাতে দাগ দেবে, দেখবে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে 24 একটা উত্তর থাকবে, তাহলে উত্তর হবে 24। এরপর আমরা দেখে নেব 4-এর দাগের যে অঙ্কটা কি দিয়েছে, 2-3-এর সাথে কত ভাগ করলে ভাগফল 1/3 হবে? তাহলে এখানে যে দিয়েছে, তাহলে এখানে আমরা লিখব 2-3-এর সাথে কত ভাগ করলে ভাগফল 1/3 হবে। তাহলে যদি আমি এটাকে ভাগ করি, জিজ্ঞাসা চিহ্ন সমান 1/3 হবে। এরপর যদি আমি সংখ্যাগুলো চেঞ্জ করি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, তাহলে 2/3 ভাজিত আমি 1/3 করে দেবো, সেটাই হবে উত্তর। তাহলে এটা আমি করে দেখবো এর মানটা কত আসছে। তাহলে 2/3 গণিত করব, গণিত করলে কি হবে? 1/3টা উল্টে গিয়ে 3-1 হবে, অর্থাৎ এই জায়গাটা 3/1 লিখবো। 3 কেটে দিলাম, পেয়ে গেলাম 2/1, তাহলে উত্তর আসছে 2। তাহলে সঠিক উত্তর হবে 2-এরটা, 2। এরপর দেখো, 1 ডেসিগ্রাম কত কিলোগ্রাম? খেয়াল রাখো, তাহলে আমি ডেসিগ্রাম থেকে কিলোগ্রাম যাব। তাহলে আমি যদি করি ডেসি, ওপর দিকে উঠছি, তাহলে ডেসিগ্রাম গ্রাম, ডেকাগ্রাম ডেকাগ্রাম, হেক্টোগ্রাম আর কিলোগ্রাম। তাহলে দেখে নাও, ডেসিগ্রাম থেকে কিলোগ্রাম ক ঘর হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে 1-এর পাশে দেখো, যেহেতু আমি এখানে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম করে নিয়েছি, তাহলে 1 ডেসিগ্রাম এখানে লিখলাম। এবার এটাকে যদি কিলোগ্রামে কনভার্ট করি, তাহলে কি লিখবো? 1, তার আগে 0, তার আগে 0 0 0, তাহলে উত্তর কত আসছে?
0.301 কিলোগ্রাম হবে। এটা এইভাবেও করতে পারো, অথবা অনেকে কি করে ভাগ করে। তাহলে সেক্ষেত্রে 1 ভাজিত 1-এর পাশে কটা শূন্য হবে? 1-এর পাশে আমি ভাগ করাবো 4টে শূন্য, কারণ কটা ঘর? 1টা 2টো 3টে 4টে ঘর, তাই কটার আগে দশমিক বসবে? 4টের আগে দশমিক বসবে। 1টা 2টো 3টে 4টে, যার যেটা সুবিধা সেটা সেইভাবে করবে। এরপর দেখো 34 নম্বর 100 নম্বরের কত অংশ? 34 নম্বর তো, তাহলে 34 নম্বর 100 নম্বরের এত অংশ। এবার যদি কাটাকুটি করে দেয়া থাকে তাহলে উত্তর আসবে 17, নিচে 50, তাহলে উত্তরটা 17/50 থাকতে পারে, অথবা 34/100 থাকতে পারে, যেটা থাকবে সেটাতে দাগ দেবে। এরপর 7-এর দাগের যে অঙ্কটা, 9 সংখ্যাটির রোমান সংখ্যায় লিখতে বলেছে। তাহলে 1 থেকে যদি আমি রোমান হরফ লিখতে পারি, তাহলে 9 10টাকে আগে ভেবে না, 10 হচ্ছে তো এক্স লিখি, এটা হচ্ছে 10, তার আগে যদি 1 মানে আই লিখে দিই তাহলে এইটা হয়ে যাবে 9। তাহলে 9 সংখ্যাটার রোমান হরফ হবে IX। এরপর দেখো বর্গক্ষেত্রের দুটি কর্ণ পরস্পরকে কত কোণে ছেদ করে? আগে একটা বর্গক্ষেত্রের ছবি এঁকে নাও। তাহলে এটা একটা বর্গক্ষেত্রের ছবি আঁকছি, যার দুটো কর্ণ কিন্তু সমান হবে, এবং কর্ণ দুটোর মাঝে কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণগুলোর মান কত আসবে? 90 ডিগ্রি। তাহলে উত্তর আসছে 90 ডিগ্রি। এরপর দেখো একটি যুগ্ম মৌলিক সংখ্যা কত? একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা। দেখো প্রথম যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেটাই হচ্ছে 2। এই 2 নিয়ে কিভাবে কোশ্চেনগুলো আসতে পারে? যুগ্ম মৌলিক সংখ্যা লেখো, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা লেখো, জোড় মৌলিক সংখ্যা লেখো, সবই কিন্তু 2। এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেটাও 2। এরপর দেখো ষড়ভুজের কর্ণ সংখ্যা চেয়েছে। দেখো তোমরা যেটা করবে, একটা ষড়ভুজ তোমরা এঁকে নেবে, একটা সুষম ষড়ভুজ এঁকে নিলাম বা ষড়ভুজ এঁকে নিলাম। একটা কর্ণ, দুটো কর্ণ, তিনটে কর্ণ হলো, 4টে, 5টা, 6টা, ঠিক আছে। এরপর দেখো 7টা, এরপর 8টা, এখন একটা বাকি আছে 9টা। টোটাল হচ্ছে 9টি কর্ণ আমরা পাবো। এটা দেখো ক্লাস 6 বা 7-এর সম্ভবত অঙ্কটা আছে। কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র n × n-3/2। তাহলে সেক্ষেত্রে n এর মানটা ষড়ভুজ তো, তাহলে 6 বসাবো। তাহলে 6 বসালে 6 গুণিত 6 বিয়োগ 3/2 সমান দিয়ে 2 দিয়ে 6কে কেটে 3 পেলাম। তাহলে 3 গুণিত 3 সমান 9। কিন্তু এটা তোমাদের আপার ক্লাসের জন্য, এই ক্লাসের জন্য কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাই তোমরা চিত্র এঁকে মানটা নির্ণয় করার চেষ্টা করবে। এই রইল আজকের মতো বেশ কিছু ম্যাথমেটিক্স। নেক্সট ভিডিওতে কিন্তু আরও ম্যাথমেটিক্স নিয়ে আসছি, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখতে পারো, অথবা কমেন্ট সেকশনে তোমাদের কোন ভিডিও চাই সেটা জানাও, তাহলে সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। চলো আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।